কোনো স্থান হবে না কবরে আমার কোনো স্থান হবে না হাসরে আমার জিয়া চট্টগ্রামের কেন্দ্রীয় মসজিদ হিসেবে এরা চিনি। আজ যে পবিত্র রজনী শেষে কিন্তু ইতিমধ্যে আজের শবে বরাত উপলক্ষে নগরীর যে জমিতুল ফালা জামে মসজিদ এই মসজিদত অনর এশারের নামাজের পরবর্তী সময়ে তাইরে শবে বরাতের নামাজ আদায় এবং শবে বরাতের নামাজ শেষে দীর্ঘক্ষণ মোনাজাত ছিল উক্ত মসজিদের ইমাম সাহেব এবং ইতিমধ্যে পুরো জমিতুল ফালা জামে মসজিদের মাঠ মসজিদ নিচের ভবন নিচতলা এবং উপরতলা কিংবা তৃতীয়তলা পর্যন্ত এবং বারান্দা পর্যন্ত প্রচুর মানুষের ভিড়। অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান আজের যে শবে বরাতের রাতের যে পবিত্র রজনী এই পবিত্র রজনীর ইবাদত গড়ে ফেললে কিন্তু আইসি এবং নামাজ দোয়া পড়েন এবং দীর্ঘক্ষণ তারা মোনাজাত আল্লাহর দরবারত নিজুর লাই পরিবারের লাই বাপ মার লাই এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার লাই কিন্তু দীর্ঘ লম্বা মনোজাত কিন্তু এতক্ষণ পর্যন্ত এবং মনোজাত শেষে কেউ কেউ হয়তো বা বাড়ির মিকে রওনা দিব আবার বোধ কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার যাব জিয়ারত করে যারা যারা বাপ মা পরিবারের বিভিন্ন মুরব্বিয়াল মারা গিয়ে তারা খবর জিয়ারত করে যাব। ইতিমধ্যে কিন্তু নামাজ শেষে মনোজাত শেষে মানুষজন বাইরের এবং যার আরা চেষ্টা করছুম ওনারা দেখানোর চেষ্টা করি আসলে প্রচুর পরিমাণ মানুষের ভিড় যে পবিত্র রজনী যে মুসলমানের যে ফচ্ছ বড় রাইত কিংবা বড় দিন আছে বড় ফচ্ছ দিনের মধ্যে পবিত্র শবে বরাত কিন্তু উগ্র যে রাইত আসলে বলা হয় যে ভাগ্য নির্ধারণের রাইত এবং আজের এই রাইতেই কিন্তু ভাগ্য নির্ধারণ হয় এর কিন্তু ধারণা করা হয়। আর একজন হলে একটু হতে হবে চেষ্টা করি যে আমার নিজের মনে করি আল্লাহকে রাজি খুশি নিয়ে এসেছি আমার কাছে দেখেছি আল্লাহ আমি চাই আসলে দেখতে লাগবেন প্রচুর এবং ইতিমধ্যে বায়ান শেষে মোনাজাত শেষে আবার কিন্তু যে নামাজুল্লাহ মুসল্লিল দাঁড়াইয়ে এবং দ্বিতীয় প্রথম এক জামাত কিন্তু নামাজ ওই গিয়ে শবে বরাতর যারা নামাজ ন পাই শবে বরাতর তারার লাগে আবার পুনরায় দ্বিতীয় জামাত কিন্তু নামাজের আয়োজন আছে এবং দ্বিতীয় জামাতত কিন্তু আবার যারা প্রথম ভারত অংশগ্রহণ করেন ন পারে শবে বরাতর নামাজত তারা দ্বিতীয় জামাতত কিন্তু ইতিমধ্যে হারাইয়ে এবং দ্বিতীয় অধিবেশনের যে নামাজ ছিল কিন্তু শুরু হইয়ে আর কয়েকজনের লয় একটু হতা হই যে আজের পবিত্র যে শবে বরাত আজের এই শবে বরাতের রজনীতে আসলে আল্লাহ তাআলার কাছে কি চাওয়ার আছে পরিবার পরিজনের কিংবা দেশের বেগিনুলে। আসসালামু আলাইকুম। চাওয়ার আছে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেয় এই রাত্রের উসিলাই আমাদের দেশবাসীর জন্য সকল বিশ্বের মুসলমানের জন্য আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আসসালামু মুসলিম হ্যাঁ হ্যাঁ বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য আল্লাহ আমাদেরকে যেন ওদের আসলে দর্শক হতে চাইলে হয়তো বা ফিলিস্তিনের যে মুসলমান আছে তারা যে অত্যাচার নির্যাতন চলে এই নির্যাতন যাতে রক্ষা পায় এর মেয়ে কিছু হতে চাইলে আসলে ইতিমধ্যে প্রচুর পরিমাণ মানুষ প্রথম জামাতত কিন্তু নামাজ আদায় করছি এবং দ্বিতীয় জামাত ইতিমধ্যে চলার এবং দ্বিতীয় জামাত তো একেবারে লোকে ভরপুর প্রচুর মানুষের ভিড় আরা দেহির মূলত আজকের যে রাত পবিত্র শবে বরাতের রাত এই আসলে সৌভাগ্যের রজনীয় হয় এবং এই রাতে কিন্তু মূলত মানুষের ভাগ্য নির্ধারণ হয় এর কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি বিশ্বাস করে যে হারণে আজের এই রজনীতে আসলে আল্লাহ তাআলার কাছে যা চাইবো কিংবা আগামী এক বছর তার দিন কিরমে যাব ইয়েনে কিন্তু নির্ভর করে আজের লাইতের উদ্দি আজের লাইতে মানুষের ভাগ্য বন্টন হয় ইয়ান বিশেষ করে এবং আজ প্রচুর পরিমাণ ইবাদত বন্দীগীর রাত হিসেবে কিন্তু মানুষ লয় এবং সারা রাতেই কিন্তু আমরা দেখি যে বিভিন্ন জায়গায় মানুষজন ইবাদত করতে থাকে এবং এই ইবাদত চলমান থাকে এবং আরা দেখি আজের এই জামাতত কিন্তু অন্যান্য মুসল্লির পাশাপাশি কিন্তু তৃতীয় লিঙ্গের যে মানুষজন আছে তারাও কিন্তু নামাজত অংশগ্রহণ করছে তারাও নামাজ পড়ে আর দেহের তৃতীয় লিঙ্গের মানুষজন এসে তারাও মসজিদত একদম পিছনের সারি তাহিয়ে গিয়ে তারাও নামাজ আদায় করার অন্যান্য মুসল্লির লয়। এবং যে হাসে দোয়া প্রার্থনা করি পেলাই এবং নৈকট্য লাভল্লাই বেগুনাইসি ওনারে
সর্বশেষ দর্শক করার এইটুকু হইতে পারি জমিতুল ফাল্লার যে আজকের যে প্রথম অধিবেশনের নামাজ শেষ হয়ে এবং দ্বিতীয় নামাজ শেষ দ্বিতীয় জামাতের নামাজ শেষ হওয়ার পরে কিন্তু আবার দ্বিতীয় মনোজাত হইব এবং পরবর্তী সময়ে মানুষজনের বিভিন্ন জায়গা তারা পরিবার পরিজন বা মুরব্বিয়াল যারা খবর বাসী তারা কবর জিয়ারত করতে যাবে কিংবা বিভিন্ন মাজারত যাইব মাজার জিয়ারত করিব বিশেষ করে চট্টগ্রাম শহর যে হয়কান বড় বড় মাজার আছে এগিয়ে তো আর দেখি প্রচুর পরিমাণ মানুষের ভিড় হয় এইটুকু আসলে আসলে কাছে সর্বশেষ পরবর্তীতে নগরের অন্যান্য জায়গার তো ওনারা পবিত্র রজনীর আপডেট জানানোর চেষ্টা করছি।